আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ অ্যাপ্লাই ম্যাথমেটিক্সের চ্যাপ্টার সিক্স থেকে আলোচনা করব। চ্যাপ্টার 6-এর শিরোনাম লিজেন্ডার বহুপদী, লেজেন্ডার বহুপদী। এই লেজেন্ডার বহুপদী থেকে আমরা আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরাম সলভ করব। থিওরামটা সলভ করতে হলে পরে যেই সকল বেসিকগুলো আমার জানতে হবে সেই বেসিকগুলো আমরা প্রথমে দেব। আমার এই থিওরামটা সলভ করবো হচ্ছে আবর্তন সূত্র, ঠিক আছে, বা রিকারেন্স ফর্মুলা। আবর্তন সূত্র মানে রিকারেন্স সূত্র একটা আমরা আজকে সলিউশন করার ট্রাই করব। দেখাও যে n+1 pn+1 x ইকুয়াল টু n+1 ইন্টু x pn x মাইনাস np-1 pn-1 x, এটা আমরা আজকে সলিউশন করার ট্রাই করব। তার আগে এটা সলিউশন করতে হলে পরে ভাই আমার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লেজেন্ডার, সেটা আমার জানতে হবে লেজেন্ডারের জেনারেটিং ফাংশন, ঠিক আছে, জেনারেটিং ফাংশন, লেজেন্ডার জেনারেটিং ফাংশন হচ্ছে, একবারে বলে দিই, এটা হচ্ছে এটার একটু ক্যালকুলেশন করা আছে থিওরাম 1 থেকে। লেজেন্ডারের মূল ফর্মুলা আসতেছে 1 - 2xt plus t square whole power minus half equal summation n equal 1 to infinity pn x tn। এটা হচ্ছে আমরা কি থেকে পাই, লেজেন্ডার জেনারেটিং ফাংশন থেকে পাই, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি, আমরা আবর্তন সূত্র 1-এ চলে আসি, অর্থাৎ থিওরাম 5-এ চলে আসি। থিওরাম 5-এ বলছে আমার এটা দেখাইতে হলে পরে ভাইয়া এটা খুবই সিম্পল একটা থিওরামটা খুবই সোজা। এটা দেখাইতে হলে পরে আমার যেটা জানা থাকা দরকার সেটার কথা তো আমি আগেই বলছি। এখন আমরা মূলত চলে যাব সলিউশনে চলে যাব। ওকে, এখন থিওরাম 5টা এখন আমরা সলিউশন করব। 5-এর রিকারেন্স 1টা সলিউশন করার ট্রাই করব। আমরা জানি, একটু আগে আমরা দেখে আসলাম 1 - 2xt plus t square whole power minus half equal summation n equal 1 to infinity t to the power n pn of x, ঠিক আছে, pn x। এটারে আমরা নাম দিলাম 1 নং ইকুয়েশন নাম দিলাম। 1 নংকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। 1 নংকে কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব? টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে। আমরা টি এর সাপেক্ষে যে অন্তরীকরণ করব, আমার এইটা কিসের ফাংশন সেটা আগে দেখতে হবে। টোটালটাকে আমরা টি এর পর আমরা হাফ হিসেবে নেব, মাইনাস হাফ হিসেবে নেব, কিন্তু আমরা টি এর সাপেক্ষেই কিন্তু করব। তাহলে ওর পাওয়ারটা কিন্তু আগে আসে, অন্তরীকরণ করলে পরে ওর পাওয়ারটা আমার আগে চলে আসে, এর পাওয়ার 1 কমে যাবে, ঠিক আছে। মাইনাস কত ছিল আমার 1, ওর পাওয়ার ছিল মাইনাস হাফ, তাহলে 1 কমে গেল, ঠিক আছে। কিন্তু আমরা তো দেখতেছি এটা টি এর ফাংশন না, ওইটারে আবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। মূল কথা আমি অন্তরীকরণ করার মাধ্যমে দেখাই দিচ্ছি, কোনো প্রবলেম হবে না। 1 নংকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমরা টোটাল টুকরা আমরা টি এর পাওয়ার হাফ মাইনাস হাফ হিসেবে নিলাম, ওর পাওয়ারটা আমার আগে আসলো, এটা টি হিসেবে নিছি, ওর পাওয়ার 1 কমে গেল। কিন্তু এটা তো আর টি না, এটা আবার অন্তরীকরণ করতে হবে। ওকে, এটা 1 অন্তরীকরণ করলে 0, 2xt টি এর সাপেক্ষে করলে পরে টি এর করলে 1 থাকতেছে মাইনাস 2x প্লাস টি স্কোয়ার করলে পরে ওর পাওয়ারটা আবার আগে আসে, তাহলে কত 2t ইকুয়াল, আমার ডাইন পাশে ছিল সামেশন n ইকুয়ালস 1 টু ইনফিনিটি। যেহেতু টি এর সাপেক্ষে করতেছি তাহলে এখানে টি আছে, টির পাওয়ারটা আগে আসলো, ওর পাওয়ার 1 কমে গেল, তাহলে টির পাওয়ার n-1 আর pn x এটা কনস্ট্যান্ট হিসেবে আমার থেকে গেল। এখন আমরা একটা কাজ করব। কাজটা কি ভাই, একটু লক্ষ্য করবা, মনোযোগ সহকারে লক্ষ্য করবা। এইখানে ছিল হাফ, আর এখান থেকে 2-2-র ভিতর থেকে কিন্তু আমরা কত কমন নিতে পারি, এখানেও 2-2-র ভিতর থেকে যদি আমরা -2 কমন নিই, তাহলে এইখানে ছিল হাফ মাইনাস হাফ, আর এখান থেকে যদি -2 কমন নিই, মাইনাস প্লাস, আর এই 2 আর এই 2 কাটে গেল, কিন্তু 2 এর কোনো চিহ্নই থাকলো না, আমার থাকলো 1 - 2xt plus t স্কোয়ার। এখানে আমরা একটা কাজ করব। কাজটা কি, আমরা সূচক আকারে লিখবো। মূল কথা হচ্ছে আমরা যদি এরকম আকারে থাকে, এরপর মাইনাস কত হাফ আরও মাইনাস হাফ, আরও মাইনাস কত আকারে আছে, আরও -1 আকারে আছে, এটা আমরা লিখতে পারি এরপর মাইনাস কত 2 ইন্টু এরপর -1। আবার যদি সূচকের নির্মিশরে একটা ভিত্তি নিয়ে আবার যদি একটা ভিত্তি নিই, তাহলে পাওয়ারগুলো আবার কি আগেরটাই ফেরত চলে যেতে পারবো, ঠিক আছে। পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এরপর মাইনাস হাফ, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস কিন্তু 1 আগের রাশিতেই ফেরত যাইতে পারতেছি।
তাহলে আমরা এটারে একটা কাজ করব 1 - 2xt + t স্কয়ার ওর পাওয়ারটা মানে মাইনাস হাফটা একদিক করলাম ইনটু দিয়ে এটারেই আবার লিখলাম 1 - 2xt + t স্কয়ার ওর পর -1 আকারে লিখলাম। আবার ভিত্তি যদি একটা নিই পাওয়ারটা যোগ হয়, যোগ হলে পরে সেই আগের রাশিতেই আমরা ফেরত চলে যেতে পারতেছি। আর এখান থেকে তো 2 তো কমন নিয়েছি, যেহেতু এখান থেকে মাইনাস কমন নিলাম তাইলে আসতেছে কত, এক্সটা পজিটিভ হয়ে গেল, টিটা নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ x মাইনাস কত টি ইকুয়াল সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি। এটা যেমন ছিল মূল কথা তেমনই আমরা রেখে দিলাম। এবার আমাদের একটা কাজ ভাইয়া একটু লক্ষ্য করো, আমার 1 - 2xt + t স্কোয়ার তারপর -1/2 ইকুয়াল আমার প্রশ্নে দিয়েছিল সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি টির পর n pn x। তাহলে এইটা ইকুয়াল টু আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে আমরা এই যে এইটা ইকুয়াল টু আমরা এই ডাইন পাশেরটুকু লিখে দিলাম সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি টির পর n pn x ইন্টু ভাইয়া একটা জিনিস লক্ষ্য করো, x - t থাকলো, এইটা কোথায় গেল? এটা ভাইয়া তুমি একটা জিনিস লক্ষ্য করো, যদি আমার এরপর -1 থাকে এটার সূচকের নিয়ম অনুসারে 1/a লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এটা সমীকরণের ডান পাশে আমার বাম পাশে 1/e আকার আছে, অর্থাৎ 1/1 - 2xt + t স্কয়ার আকার আছে, এটা গুণ ছিল ওই পাশে নিয়ে ভাগ ছিল ওই পাশে নিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো এটার বদলে তো আমরা 1 নং সমীকরণ থেকে এইটুকু লিখলাম, আর এইটা আমার জায়গায় আছে, আর এইটা 1/a আকারে লিখবো, ভাগ আর থাকবে না, আমরা এটা সমীকরণের ডান পাশে নিয়ে চলে আসলাম, অর্থাৎ 1 - 2xt + t স্কয়ার সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি n টির পর n মাইনাস কত 1 pn x। এটা যেমন ছিল আমার তেমনই থেকে গেল। ভাইয়া এবার সুন্দর মতো লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে এইটা এই এক্স এর সাথে একবার গুণ আছে, এটা এই টি এর সাথে একবার গুণ আছে, আমরা গুণ করে দেবো। তাহলে এক্স এর সাথে গুণ দিলে পরে এক্স ইন্টু সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি টির পর n pn অফ এক্স মাইনাস, ঠিক আছে, আবার এইটা টি এর সাথে গুণ দেবো সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি, এখানে টির পর n এখানে টির পর 1, তাহলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ আকারে লেখা যায়, অর্থাৎ টির পর n প্লাস 1 pn অফ এক্স। আমার বাম পাশের কাজ শেষ। আমরা এটা এই 1 এর সাথে একবার এটা গুণ আছে, 2 - 2x এর সাথে এটা একবার গুণ আছে, প্লাস টি স্কোয়ারের সাথে এটা একবার গুণ আছে, সব গুণগুলো আমরা করে দেবো, অর্থাৎ মাল্টিপ্লাইটা আমরা করে দেবো। ঠিক আছে, সামেশন n ইকুয়াল 1 এর সাথে গুণ করলে পরে তো আমরা এটাই পাবো, সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি n t টু দি পাওয়ার n - 1 pn x মাইনাস 2x, আর এখানে ছিল n, তাহলে 2xn সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি টির পর n। দেখো ভাইয়া এখানে টি ছিল আর এখানে টির পর n - 1 ছিল, তাহলে এখানে পজিটিভ পাওয়ার আর এখানে নেগেটিভ পাওয়ার, মানে একটা ভিত্তি নিলে পরে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়, শুধু থাকলো টির পর n ইন্টু pn x প্লাস প্লাস এখানে টির পর 2 ছিল আর এখানে টির পর n মাইনাস কত ছিল 1 ছিল, তাহলে টির পর 2 আর একটা ছিল টির পর n - 1, আমরা যদি একটা ভিত্তি নিই টির পর n - 1 প্লাস 2, তাহলে টির পর n প্লাস 1 থাকতেছে। ওকে, তাহলে সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি n ইন্টু টির পর n প্লাস 1 pn x, এটার নাম দিলাম আমরা 2 নং ইকুয়েশন। এখন ভাইয়া তুমি একটা জিনিস লক্ষ্য করো, 2 নং সমীকরণ হইতে মানে 2 নং হইতে টির পর n এর সহগ সমীকৃত করব। তোমরা যদি কত খেয়াল করো, তোমরা যদি অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি চ্যাপ্টার 16 করে থাকো তাইলে বুঝতে পারবা, 16তেও কিন্তু এই অধ্যায় মানে লেজেন্ডার বহুপদী সম্পর্কে হিউজ পরিমাণে আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে 2 নং হতে টির পর n এর সহগ সমীকৃত করব। এখন একটা জিনিস লক্ষ্য করো, উভয় দিকে সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি আছে, এদিকেও সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি আছে, প্রত্যেকটির সাথে আছে। আমরা যদি এই পাশে একটা সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি, এই পাশে যদি একটা সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি কমন নিয়ে দুই পাশ থেকে কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমার থাকবে x ইন্টু টির পর n pn x, আমরা সহগ সমীকৃত করবো কিন্তু টির পর n, তাহলে এখানে থাকবে আমার x ইন্টু pn x, আমার এইখানে কিন্তু টির পর n আকারে নাই, এখানে একটু লক্ষ্য করতে হবে। তাহলে টির পর n আকারে নাই, তাহলে অবশ্যই পজিটিভ ওয়ানটা বাদ দেওয়া লাগবে, তাহলে n এর জায়গায় আমরা বসাবো n - 1, আর এখানে তো প্লাস 1 ছিল, প্লাস 1 থাকলে পরে এই 1 আর এই 1 কেটে গেলে পরে তাহলে টির পর আমরা n থাকতেছে, কিন্তু এইখানে তো n এর জায়গায় আমরা n - 1 বসালাম, কিন্তু এইটুকের ভিতরে যেখানে n থাকবে সেখানে আমরা n - 1 বসাইতে হবে, আর সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি এটা তো আমরা আগেই বাদ দিয়ে দিছি। তাহলে আমার এইখানে থাকবে টির পর n, আর এইখানে n এর জায়গায় কিন্তু আমরা কত বসাবো, n এর জায়গায় আমরা n - 1 বসাবো, n - 1 অফ x। তাহলে এই দেখো p,
আর টির পাওয়ার এন তো আমরা সহগ সমীকৃত করবোই, মানে এটা আমরা নেব না। তাহলে দেখতেছি পি এন মাইনাস ওয়ান অফ এক্স, পি এন মাইনাস ওয়ান অফ এক্স। এটা হচ্ছে বাম পাশের কাজ শেষ, আমরা এখন ডাইন পাশে চলে আসি। আমরা সামেশন এন ইকুয়াল 1 to infinity, এটা তো আমার চলেই গেল। এখন আমরা এখানেও কিন্তু আমার টির পর এন আকারে আনতে হবে, ফ্রি করতে হবে। তাহলে কত বসাইলে পরে এন এর মান টির পর এন থাকে, তাহলে ছিল আমার এন মাইনাস ওয়ান। আমরা যদি এন এর মান এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বসাই, মূল কথা হচ্ছে এন এর বদলে যদি আমরা এন প্লাস ওয়ান বসাই, তাহলে কিন্তু এখানে আমরা টির পর কত পাবো, টির পর এন পাবো। এটা কেটে দেয়, টির পর এন পাবো। কিন্তু যেহেতু এখানে এন এর জায়গায় আমরা এন প্লাস ওয়ান বসাই, তাহলে এখানেও আমার বসাইতে হবে, ঠিক আছে। এখানেও বসাইলে পরে পি ইন্টু এন প্লাস ওয়ান অফ এক্স, অর্থাৎ মূলত থাকতেছে আমার এইটা, যেহেতু টির পর এনটা আমরা সহগ সমীকৃত করতেছি। তাইলে ভাইয়া তুমি একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আবার এখানেও কিন্তু এন ছিল, এখানেও কিন্তু আমার বসাইতে হবে, এন এর জায়গায় কত বসাইতে হবে, এন প্লাস ওয়ান। তাহলে এন প্লাস ওয়ান, তাহলে এই এন প্লাস ওয়ান ইন্টু পি এন প্লাস ওয়ান অফ এক্স, ঠিক আছে। এখানে এন ছিল বলে কিন্তু আমরা এন এর জায়গায় এন প্লাস ওয়ান অ্যাপ্লাই করতেছি। আবার ভাইয়া এখানে একটা জিনিস লক্ষ্য করে, এখানে কিন্তু টির পর এন আকারে আছে, এখানে কোনো কিছুই আমার অ্যাপ্লাই করতে হবে না, অর্থাৎ থাকবে টু এক্স এন পি এন অফ এক্স, টু এক্স এন পি এন অফ এক্স প্লাস প্লাস। এবার এখানেও তো আমার টির পর এন আকারে আনতে হবে, তাহলে এখানে কত বসাইলে পরে আমার পজিটিভ ফর্মটা চলে যায়। তাহলে এন এর জায়গায় যদি আমরা এন মাইনাস ওয়ান বসাই, তাহলে আমরা কিন্তু এটা চলে যাচ্ছে, কিন্তু সব জায়গায় বসাইতে হবে, অর্থাৎ এন এর জায়গায় এন মাইনাস ওয়ান অফ এক্স বসাইতে হবে, এখানেও বসাইতে হবে, অর্থাৎ এন মাইনাস কত ওয়ান। তাহলে আমার লাস্টে থাকবে এন মাইনাস ওয়ান ইন্টু পি এন মাইনাস ওয়ান অফ এক্স। আশা করি ভাইয়া এই লাইন তোমরা ক্লিয়ার। এখন আমাদের একটা কাজ করতে হবে, কাজটা কি, আমরা তো উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত করলাম। এখন আমাদের কাজটা হবে আমরা প্রুফ, মানে যেমন চাইছে সেরকম আকারে আমাদের চেহারাটা বানানো। আমরা প্রুফটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা ভাইয়া তুমি একটু দেখলেই খেয়াল করতে পারবে যে এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান অফ এক্স ইকুয়াল টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স পি এন এক্স মাইনাস এন পি এন মাইনাস ওয়ান এক্স। মূল কথা হচ্ছে মানে পি এন মাইনাস ওয়ান এক্স তারপরে পি এন এক্স, এগুলো একদিক করে কমন নিয়ে এই আকারে নিয়ে আসলে পরে আমার উত্তরটা ডান। হ্যাঁ, এবার তুমি একটু সুন্দর মতো লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা। আমরা তো এই লাইন কীভাবে আসতো সেটা তো আমরা জেনে গেলাম। এখন আমরা একটা কাজ করি, কাজটা কি ভাইয়া, পি এন এক্স পি এন এক্স এই পাশে ছিল, এই পাশে রাখলাম। এখন পি এন মাইনাস ওয়ান অফ এক্স এটা যেমন ছিল তেমনই রেখে দিলাম, ঠিক আছে। রাখার পরে মূল কথা হচ্ছে আমরা এই একই লাইনটাই দুইবার তোলা হয়ে গেছে, একবার তুলতে হবে, ঠিক আছে। একবার তুললেই যথেষ্ট, এক লাইনটাই দুইবার তোলা হয়ে গেছে। আমরা এই লাইন থেকে লক্ষ্য করি, আমরা এই পাশে ছিল এন প্লাস ওয়ান, মানে এইটাটা আমরা এই পাশে রাখতেছি, ঠিক আছে। ডাইন পাশে আমরা এই পাশে নিয়েছি এন প্লাস ওয়ান ইন্টু পি কত, পি এন প্লাস ওয়ান অফ এক্স মাইনাস এটাও যেমন ছিল তেমনই থাকলো, এটাও যেমন ছিল তেমন থাকলো। মূল কথা হচ্ছে আমরা ডাইন পক্ষরে বাম পাশে নিয়ে আসলাম আর বাম পক্ষরে ডাইন পাশে নিয়ে আসলাম। কোন লাইনে, এই লাইনে। এই লাইনটা লেখা লাগবে না, এই লাইনটা একই লাইন হয়ে গেছে। এখন ভাইয়া তুমি একটু খেয়াল করো, আমরা এইটা যেমন ছিল তেমনই রেখে দিলাম। আর এই যে মাইনাস টু এন এক্স পি এন এক্স প্লাস, এই মাইনাসটা আমরা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এই পাশে নিয়ে আসলে একবারে কিন্তু আমরা কমন নিয়ে নেবো, ঠিক আছে। ভাইয়া দেখো একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে পি এন এক্সের ফাংশন, এটাও পি এন এক্সের ফাংশন। যদি আমরা এটা ছিল এই পাশে আমার নেগেটিভ আকারে, আমরা ওই পাশে নিয়ে গেলে পরে পজিটিভ পাবো, আর এখানে এটা তো পজিটিভ তো ছিলই। তাহলে আমরা যদি কমন নিই, পি এন এক্স কমন নিই আর এক্স কমন নিই, তাহলে আমার থাকবে নি এখানে টু এন, এটা কিন্তু ওই পাশে পজিটিভ টু এন, আর এখানে কিছু থাকলো মানে ওয়ান, তাহলে টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স পি এন এক্স, অর্থাৎ পি এন এর এক্সের ফাংশনগুলো আমরা একদিক কলম মানে অ্যান্সার মেলানোর জন্য। আবার ভাইয়া একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান, এই যে পি এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, পি এন মাইনাস ওয়ান ইন্টু এক্স পি এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এইটা এই পাশে ছিল নেগেটিভ, আমরা ওই পাশে নিয়ে গেলে পরে পাবো পজিটিভ, ঠিক আছে। মূল কথা আমরা হচ্ছে কমন নেবো পি এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে পরে পাবো কিন্তু নেগেটিভ, তাহলে ওই পাশে নিয়ে গেলাম নেগেটিভ হলো, তাহলে আমরা পি এন মাইনাস ওয়ান এক্স কমন নিলাম, কমন নিলে পরে এখানে আমার থাকতেছে এন মাইনাস ওয়ান, আর এটা তো আমার যেহেতু মাইনাস কমন নিয়েছে, তাহলে এটা মাইনাস ছিল, এটা পজিটিভ ওয়ান হয়ে গেলো, কিছু থাকে না, মানে এখানে একটা ওয়ান ছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এন মাইনাস ওয়ান প্লাস কত ওয়ান ইন্টু পি এন মাইনাস ওয়ান ইন্টু এক্স। ভাইয়া এবার সুন্দর মতো লক্ষ্য করে, এটা যেমন ছিল তেমনই রাখলাম, এখানেও যেমন ছিল তেমনই রাখলাম। এখন এই ওয়ান আর এই ওয়ান কেটে গেলো, থাকলো শুধু এন, অর্থাৎ পি এন মাইনাস কত ওয়ান অফ এক্স, এটাই আমার প্রুফড। আশা করি আর দ্বিতীয়বার বোঝানো লাগবে না, আমরা
এটা হচ্ছে পার্ট 1 চ্যাপ্টার 6 এর পার্ট 1। আমরা পার্ট 2 তে রেখাংশ সূত্র 2 নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আশা করি ম্যাথটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আমি মানে পরের লেকচারে এটা বোঝানোর ট্রাই করব। আজকে এই পর্যন্তই।